তীর মারবে, আপনি আমার দুধের বাচ্চাটাকে ধার হিসাবে আপনার কাফেরদের সামনে আমার সন্তানকে পেশ করবেন। কাফেরদের তীর এসে আমার সন্তানের পিঠে লাগবে, আপনার রাসূলের গায়ে লাগবে না। ও নবী, আপনাকে বাম সাইড থেকে যখন কাফেররা নিক্ষেপ করবে, আক্রমণ করবে, আমার দুধের বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে বাম সাইডে আপনি ঢালের জন্য তরবারির সামনে সরিয়ে দিবেন। পিছন থেকে আসলেও আপনি তা করবেন, আমার সন্তান যুদ্ধে যাবে, শহীদ হবে। আল্লাহ রাসূল রাখতে বলতেছেন না, বাবা এত মাসুম ছোট বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব না, যাও বের হয়ে যাও। আল্লাহর নবীর কাছ থেকে বের করে দিয়েছে, সাহাবী বাড়িতে গেছে, যাওয়ার পরে মনে মনে রাগ কইরা মায়ের কোল থেকে আল্লাহর রাসূলের কাছে আইসা হাজির হয়ে বলতেছে, রাসূল গো, আপনি আমারে জ্ঞান ফিরে দিলেন, আমি ছোট বিধায় আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরে দিলেন। নবী গো, আমি যুদ্ধ করব, আমার বাবার মতো আমি শহীদ হব, রহমাতাল লিল আলামিনের জন্য শহীদ হব, ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল গো, আপনি আমার কেন যুদ্ধের ময়দানে নেবেন না? আমি আপনাদের ছোট একটা মিসাল দিই। আমার মা যখন এরকম রান্না করতে চাই না, যখন আগুনটা চুলাতে ধরিয়ে দেবে, সর্বপ্রথম আমার মা কিন্তু ছোট ছোট লাকড়িগুলা আগুনে দেয়, যেন তাড়াতাড়ি করে আগুনটা ধরে, বড় করে কিন্তু দেয় না। আল্লাহ নবী এই কথা শুনে না মুস্কি হাসি দিয়ে বলতে, হ্যাঁ তাই তো। কিন্তু আল্লাহ রাসূল আমি ছোট বাচ্চাটা যখন যুদ্ধের ময়দানে যাব, আমি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে কাফেররা যখন দেখবে আমি যুদ্ধের ময়দানে অবস্থান করছি, আমাকে কাফেররা ধইরা যখন আঘাত করবে, আপনার রাসূল তখন কাফেরদের উপরে আপনার আক্রমণ করা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন পাগল তো আমাদের হতে হবে, আমাদের হতে হবে, আমাদের হতে হবে, ঠিক কিনা মুসলমান করে বল? যুদ্ধে যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ওমরের মতো কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন।